অনেক কিছু রান্না করেছি আজকে। আমার শাশুড়ি মা আসবে সেই উপলক্ষে। তো মুরগি রোস্ট করেছি, মুগ ডাল রান্না করেছি, এদিকে পিঠাও বানিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এই যে গরুর মাংস ভুনা করব, মাছ রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে গাছটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার যারা আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে এটা আমি মিরপুর চিড়িয়াখানা থেকে 2 বছর আগে নিয়ে এসেছিলাম। এক হাতেরও কম, মানে এক হাত বলতে তো বোঝেনি। তো এটা আমি পানিতে 1 মাস ভিজিয়ে রাখার পরে যখন শিকড় এসেছে তখন এখানে মাটিতে দিয়েছি, গেড়ে দিয়েছি, সুন্দর একটা গাছ হয়েছে। তো এদিকে শাশুড়ি মা আসা উপলক্ষে দইও বানিয়েছি। আসলে আমার বাসায় গেস্ট আসলে আমি সবসময় কেন জানি একটু কনফিউশনে থাকি, বলতে ভাবনার মধ্যে থাকি যে কি করে খাওয়াবো, কি রান্না করব কি না করব। এটা আমার বাবার বাড়ি থেকে লোক আসুক বা শ্বশুর বাড়ি থেকে বা যে কোনো বাইরের লোক আসুক, মানুষকে আপ্যায়ন করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ড একদমই ডিফারেন্ট, কারণ তার বাড়ি থেকে কেউ আসলেও মাথা ব্যথা নেই, আমার বাড়ি থেকে কেউ আসলেও মাথা ব্যথা নাই। তুমি কী রান্না করে খাওয়াবা, কী করবা, এটা তোমার ব্যাপার, সে আমার উপর ছেড়ে দিয়ে রাখে। তো যেহেতু আমার বাসায় মাছ মাংস সবসময় থাকে, তো আমি বুদ্ধি করে ভাবি যে কী রান্না করব, কি করব, এভাবে আর কি হয় আর কি। তো যাই হোক, এক পাশে এই যে পিঠা বানানোর জন্য ডোটা এদিকে বানিয়ে রাখলাম, আর এক পাশে এই যে গরুর মাংস সহজে গলতে চায় না, এই জন্য ওটা ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে চিকেনগুলো একটু লবণ আর লেবুর রস দিয়ে মিনিট করে রেখেছিলাম, পাশে ওটা ভাজতে দিলাম। আমার ছেলে এই যে আপনাদেরকে গান শোনাচ্ছে, সে পাশে আমার বসে আছে, তাকে খাওয়াচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি। তো এদিকে মুগ ডালটা বাসায় ছিল না। আমার তো ছেলে হয়েছে এখন অনেক বড়, সে একাই সব বাজার করতে পারে, বলতে যেটা আনতে বলি কিছু কেউ সে আনতে পারে। তো সে বাসার নিচের দোকান থেকে যে মুগ ডাল এনে দিয়েছে, তো ভাবলাম মুগ ডালটা ঘন্ট করব। আর এদিকে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিয়ে এই যে চিকেন রোস্টের জন্য সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। রোস্টে কিন্তু দুধটা লাগবেই, কারণ আমার মনে হয় দুধ বা দই থাকলে তো ভালো, দই না থাকলে দুধটা তো অবশ্যই লাগবে। তো সব কিছু দিয়ে এই যে চিকেনটা দিয়ে দিলাম। এদিকে রান্না হোক, এদিকে আমি বাকি কাজগুলোও করতেছি। তো ডালটা এদিকে ভেজে নিয়েছি, নেওয়ার পরে কিছুটা চিকেন দিয়ে আমি এটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই মুগ ডালের ঘন্টটা আমার কাছে মাছ দিয়ে যে মুড়ির ঘন্ট করে সেটার চেয়ে চিকেন দিয়ে ঘন্টটা করলে ভীষণ ভালো লাগে। আর দেখুন ফাইনাল লুক আমার রোস্টের একদম কালারটা অচ্ছাম হয়েছে, কারণ একটু হালকা ঝাল রোস্ট করেছি, মিষ্টি দেয়নি। এদিকে পাকুন পিঠা আমার শাশুড়ি গ্রামের যেহেতু থাকে, গ্রামে তো আর ওইভাবে বানানো হয় না এগুলোই সব, আর এই জন্য ভাবলাম যে না, কয়েকটা পাকুন পিঠা বানাই, আমার শাশুড়ি টেস্ট করে দেখবে আর কি। এদিকে গরুর মাংসগুলো আমি একটু হালকা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে ভুনা করে নিচ্ছি। তো এটা ভেজে নিয়ে ভুনা করার পরে খেতে মজা লাগবে। এটা আমাদের বাড়িতে গরু কোরবানি করেছিল, সেই মাংস, ঈদের মাংস না, ঈদ বাদেই গরু কোরবানি করেছিল। একটা গরু হঠাৎই পা ভেঙে গিয়েছে, যেহেতু আমার শ্বশুরবাড়িতে গরুর খামার আছে, তো সেই গরু আর কি পা ভাঙা যাওয়ার পরে ওটাকে বাটি লাগাইছিল, বলতে আমাদের গ্রামে যখন গরু কোরবানি করে মাংস মানুষ কিনে নেয়, সেটাকে বাটি লাগানো বলে। তো যাই হোক, এদিকে পিঠাগুলো আমি দুধে ভিজায় রেখেছি। দুধগুলো পিঠাগুলো অনেক সুন্দর সফট হয়েছে অল্পক্ষণ সময়ের মধ্যে। আর এদিকে যে মাংসটাও হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই মাংস আমার শাশুড়ি মা আসার সময় নিয়ে এসেছিল আমাদের খাওয়ার জন্য। তো উনি মূলত এসেছে আমার ননদের বাসায়। তো ননদের বাসায় প্রায় 15 দিন ছিল। আমার ননদ তো জব করে, ওখানে ওর বেবি আছে, বেবিকে দেখার জন্য কয়েকদিন। তো বাড়িতে যেহেতু আমাদের সংসারের অনেক বড় কাজকামও অনেক, তো সে তো আর এই ঢাকায় এসে থাকতে পারে না। তো অনেক পাগল হয়ে গেছে কয়েকদিন থেকে যে বাড়িতে চলে যাব। তো আজকে আমাদের বাসায় আসবে, আমাদের বাসায় এসে একটু ঘুরে তারপরে রাত্রে গাড়িতে চড়বে। তো এদিকে পোলাও রান্না করতেছিলাম। আর এই যে দেখুন, বৃষ্টি তো থামতেছে না 2-3 দিন ধরে। আসলে বৃষ্টি আমার কাছে অনেক ভালো লাগে, যে যাই বলুক না কেন। আর দেখবেন যে এই যে গত মাসটা চলে গেল, কোনো রকম বৃষ্টি ছিল না। পুরো গরমে তো আমরা একদম পাগল হয়ে যাচ্ছিলাম। বর্ণর শরীরেও ঘামাচ্ছি, আমারও অনেক ঘামাচি উঠেছিল। তো এই 2-3 দিন ধরে বৃষ্টির কারণে একটু ঠান্ডা ওয়েদার। তো এদিকে বড় বড় তেলাপুয়া মাছ, একদম বড় পিছের। তো ভাবলাম যে একটু পটল আর আলু দিয়ে এটা হালকা ঝোল করি, মেখে দিয়ে খেতে ভালো লাগবে। তো এখানে সব কিছু দিয়ে কাঁচামরিচটা ব্লেন্ড করে দিয়ে দিলাম, দিয়ে এটা মেখে বসিয়ে দিলাম। তো গ্রামে কিন্তু মেখে দিয়ে তরকারিটাই আমাদের বেশি খাওয়া হয়। তো কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।